দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মোহনপুরের রাজা রামমোহনের যে রাজ্য যেখান থেকে পরিচালনা করতেন এই সেই ভবন। এটি এখন মানে মোহনপুর বাজারের অতি নিকটেই এই ভবনটি। এখন সেই রাজার রাজত্ব নেই, এখন এটি এই অঞ্চলের মানুষরাই এটার রক্ষণাবেক্ষণ করে এবং এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। একেবারে পুরনো আমলের, প্রায় 150 কি 200 বছর পূর্বের পুরনো এই ভবন। এখন এটা ধ্বংস হতে হতে ঠিক এই পর্যন্ত বাকি রয়ে গেছে। আমি আপনাদেরকে উপাস থেকে দেখালাম, রাস্তার উপাস থেকে, এবং আমি এখন এই বাড়ির এই পুরনো বাড়ির ভিতরে ঢুকে গেছি। এই পাশটা সম্ভবত বারান্দা এবং এইদিকে 2টা দরজা, দরজা বন্ধ আছে এবং এটাও দরজা, হয়তো দরজা ধ্বংস হওয়ার কারণে এখানে টিন দিয়ে বেরিয়ে দেওয়া আছে। এবং এটি সেই বাড়ি যেখান থেকে রাজা রামমোহন তার এই অঞ্চলের শাসন কার্য পরিচালনা করতেন। এই হচ্ছে সেই রাজা রামমোহনের জমিদার বাড়ি, যেখান থেকে তিনি জমিদারি কাজ করতেন। এবং যেহেতু উনি হিন্দু রাজা ছিলেন, এই অঞ্চলের নিম্ন শ্রেণীর যে হিন্দু বর্ণের যারা ছিলেন তাদের উপর কর আরোপ করতেন, এবং মুসলমান শ্রেণীর যারা ছিলেন তাদের উপরে কর আরোপ করতেন, বিভিন্নভাবে তাদের উপর কর আরোপ করতেন এবং তাদেরকে শাসন করতেন ঠিক এখান থেকেই। তো এটা হচ্ছে, আমি এর আগে আমি হেমনগরে গিয়েছিলাম। তো সেই হেমনগর রাজার স্থলাভিষিক্ত একজন শাসক, যিনি এই মোহনপুরে থেকে এই মোহনপুর অঞ্চলের যে রাজকার্য সে এখান থেকে পরিচালনা করতেন, তার দায়িত্বে ছিল এই মোহনপুর অঞ্চলের। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, দেখতে পারলেন এটা হচ্ছে মোহনপুরের সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি, হিন্দু জমিদার বাড়ি।